ওনাদের। হ্যাঁ বন্ধ করতে বলুন। ওদের সাউন্ড কমিয়ে কেন করতে বলবো বন্ধ? নেই আমরা কি মহলের আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না ঠিক আছে, আই হ্যাভ কনসেন্ট। মহারাজ যাতে আমরা না চালাই এর জন্য বল। আপনি বলছেন মহলাটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। আপনারা এই ভিডিওটা দেখলেন নিশ্চয়ই। এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের ভিডিও। দুর্গাপূজা একটা বাঙালির কাছে যে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা ইমোশন, কতটা আনন্দ, কতটা একটা বছর আমরা সুখ দুঃখ যন্ত্রণা কাটিয়ে শুধু অপেক্ষা করে থাকি দুর্গাপূজাটার জন্য। আর ওই দুর্গাপূজা শুরু হয় আমাদের মহালয়া থেকে, মায়ের আগমন ঘটে, আমাদের চেতনা, আমাদের ভালোবাসা আমাদের উত্তম দুর্গাপূজার সঙ্গে লুকিয়ে থাকে। আর ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গায়, এমন একটা সিচুয়েশন এসে পৌঁছেছে যেখানে আমরা দেখে এসেছি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এইসব পুজো করতে যাওয়ার জন্য এখন বাঙালিদের কোর্টে যেতে হচ্ছে। আর মহালয়ার এই বছর দেখলাম মহালয়ার মাইক বাজানো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। একটা মহিলা মনে হয় নেশা করেছিল, ওই মহিলা রাত্রে উঠে এসে ভোর 5টার সময় যখন কোনো একটা প্যান্ডেলে মহালয়ার গান বাজানো হচ্ছে, উনি এসে বলছেন বন্ধ করতে হবে। আবার পুলিশ প্রোটেস্টেও নিয়ে এসছেন, বিশ্বাস করুন পুলিশেও এসছে ওই মহিলাটাকে প্রোটেস্ট দেওয়ার জন্য। আমি এটা কোশ্চেন করতে চাই, একটা কথা আপনি বলুন, ওই মহিলা প্রত্যেক দিন আমরা ভোর 4:45টার সময় নামাজ শুনে থাকি, প্রত্যেকটা মসজিদ থেকে মাইক থেকে নামাজ পড়া হয়। কই আমরা তো কোনো দিন একবারও গিয়ে বলিনি যে আমাদের নিজের ঘুমের প্রবলেম হচ্ছে, আপনারা নামাজটা বন্ধ করে দিন। ওই মহিলাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যেতে পারবেন ওই মসজিদে গিয়ে বলতে পারবেন যে নামাজ বন্ধ করুন, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে? না শুধুমাত্র হিন্দুদের সময়, হিন্দুদের কোনো একটা পর্ব থেকে আপনাদের চুলকানি শুরু হয়ে যায়। ওইসব মানুষগুলো আজকে কোথায়, যারা সেকুলার বলে চিল্লান? সেকুলার কি শুধু আমরা ঠেকা নিয়ে বসেছি? একটা হিন্দু ঠেকা নিয়ে বসে আছে, সেকুলার বলেছে সামলাবে? কতদিন সামলাবো? কতদিন ওয়েস্ট বেঙ্গলে এমন সিচুয়েশন তৈরি হবে? আজকে আবার একটা নিউজ দেখছিলাম যে যেখানে দুর্গাপূজা হবে, দুর্গাপূজার চত্বরে ডবল মাইক নিয়ে নামাজ পড়ানো হচ্ছে। আবার কি একদিনে 2বার 3বার করে নামাজ পড়ানো হচ্ছে, 5বার 6বার করে নামাজ পড়া হচ্ছে। কি বোঝাতে চাইছে? কে দুর্গাপূজা করতে দেবে না? বাংলাদেশের মতন হাল হবে? বাংলাদেশেও তো দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হয়েছিল, দুর্গা মণ্ডপে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে সেরকম শুরু হবে? আর এগুলো বলে আমরা যে ম্যাম পোস্ট করি, আমাদের অনেক কিছু গালাগালি শুনতে হয়। এগুলো বলে কোনো লাভ নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে হিন্দুরা আছে না, 1 নম্বরের চুতিয়া। ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হয়। ওরা কবে জাগবে, কবে বুঝবে তোমাদের অস্তিত্ব নিয়ে খেলা চলছে? অন্য সমুদায়ের লোক তাদের পর্বের সময় আমরা গিয়ে বলি যে ঈদের মাইক বাজানো যাবে না, মহরমের মাইক বাজানো যাবে না, নামাজ পড়া যাবে না, আমাদের ডিস্টার্ব হয়। আমরা তো কখনো কেউ বলি না, আমরা সম্মান করি। আমরা তোমাদের ধর্মকে যেমন সম্মান করি, তো আমরাও চাই, আমরাও এক্সপেক্ট করি যে তোমরা আমাদের ধর্মকে সম্মান করো। সরস্বতী পূজার জন্য আমাদের কোর্টে দৌড়াতে হয়, লক্ষ্মী পূজার জন্য কোর্টে দৌড়াতে হয়, দুর্গা পূজা করার জন্য কোর্টের পারমিশন নিতে হয়, কোনো একটা শোভাযাত্রা তো বের করানোর সময় কোর্টের পারমিশন দিতে হয়। একবারও দেখেছেন কোনো মুসলিম সমুদায়, কোনো বা অন্য সমুদায় গিয়ে কোর্টে পারমিশন নিয়েছে তাদের পর্ব করার জন্য, তাদের অনুষ্ঠান করার জন্য, তার ধর্মের কি কার্যক্রম করার জন্য? করেনি। কিন্তু আমাদের বেলায় এটা হচ্ছে কেন? কেন হচ্ছে ওটা? ওয়েস্ট বেঙ্গলে এখন তো কোনো ওই মহিলার বিরুদ্ধে কোনো কিছু এফার্ট কিছু করা হয়নি। কারণ ও হিন্দুদেরকে বলেছে, আর হিন্দুরা তো পাগলা, হিন্দুদের তো মাথা মোটা। হিন্দুরা এদের নিয়ে কোনো মাথা যন্ত্রণা নেই, কোনো টেনশন নেই। কারণ হিন্দু বলে বাবা আমরা হিন্দু, আমরা কেন যাব? যে মণ্ডপে গিয়ে বলেছে ওই মণ্ডপের লোকেরা বুঝুক। আবে পাগল, কালকে তোর বাড়িতে এসে বলবে তোর বাড়িতে তুলসী পূজা করা যাবে না, প্রত্যেক মাসে যেটা আপনারা করে থাকেন, হরি পুজো যাকে বলেন অনেকে, ওটাও করার জন্য পারমিশন নিতে হবে কোর্ট থেকে। শুধু মনে রাখবেন সময় আসছে, সেন্ট্রালে গভর্নমেন্ট স্ট্রং আছে, তার জন্য হচ্ছে না। যেদিন সেন্ট্রালে এই গভর্নমেন্ট চলে যাবে, আপনাদের কাম ডাউন শুরু হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন না আপনাদের অস্তিত্ব কোথায় ঘেঁটে চলে এসেছে, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছেন। হয় আপনাকে কনভার্ট নিতে হবে, কনভার্ট করতে হবে নিজেকে এই ধর্ম থেকে অন্য ধর্মে, নয়তো আপনাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। কারণ এমন একটা কন্ডিশন চলে এসছে, কিছু বলা যাবে না, কিছু করা যাবে না, প্রতিবাদ তো করাই যাবে না। আর প্রতিবাদ আমরা করি বলে আমাদের কমেন্টে অনেক কিছু গালিগালাজ বলে, কেউ বলে পাগলা বলছে, কেউ শুয়ার বলছে।
কে বলছে তো দেখে নেবো, কে কী করে দেবে, আমরা ডোন্ট কেয়ার, কিছু মনে করি না। কী করবে লাস্ট পর্যন্ত কী করবে, এটা মেরে ফেলবে আমাদের। আমাদের হিন্দু ধর্মে যদি কথা বলার জন্য আমাদের মরতে হয়, তো আমার কোনো টেনশন নেই। এই ভিডিওটা দেখে শকড হয়ে গেলাম যে মহালয়ার মাইক বাজানোর জন্য এসে বাধা দিচ্ছে, বলছে মাইক বাজানো যাবে না। আর একটা হচ্ছে লোক, আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, কান্নার কি আছে, 500 টাকা করে নিচ্ছেন তো, লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন, কন্যাশ্রী শিক্ষাশ্রী নিচ্ছেন, এগুলো যখন দেওয়া হতো না, আপনি আপনাদের মেয়েকে পড়াতে পারতেন না, বিয়ে দিতে পারতেন না, ছেলেদের পড়াতে পারতেন না মনে হচ্ছে। আর তখন শিক্ষা ব্যবস্থা অনেক স্ট্রং ছিল, 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে, একবারও প্রতিবাদ করতে দেখিনি আপনাদের। মাস্টাররা রাস্তায়, টিচাররা রাস্তায়, সরি চিকিৎসকরা রাস্তায়, আপনারা মুখে কুলুপ মেজে বসে আছেন। কারণ কারণ বাঙালিদের তো একটাই কথা, আমাদের ঘরে আগুন না জ্বললে আমরা বালতি নিয়ে যাবো না। প্রথম তো আপনার ঘরে আগুন লাগানো দরকার। ওয়েট করুন, ওয়েট, জাস্ট ওয়েট, আগুন লাগবে। আর কদিন, আর টেনশন নেন না, হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। যেখানে আপনারা হয়তো ওইসব মানুষের বেশি চিন্তা করছেন, কোথায় বলুন তো, যেখানে হিন্দুর ভাগটা বেশি, আপনাদের উপরে কোনো সংকট আসেনি, কোনো কথাবার্তা হয় না, আপনারা বলছেন আই এম সেফ। একবার গিয়ে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোকে গিয়ে ঘুরে আসুন, দেখে আসুন। মুর্শিদাবাদে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছিল তাদের টাকা মেলেনি, যারা আগুন লাগিয়েছিল তারা পেয়ে গেছে। মহালয়ের আগে গিয়ে দুর্গাপূজা উদ্বোধন হচ্ছে। বাপ বাপকেও ছাড়ে না, কি বোঝাতে চাইছেন? আর পুলিশ প্রোটেস্ট করতে আসছে, আমরা হয়তো আমরা আমরা অন্য সমুদায়ে গিয়ে কেস নিয়ে গেলে হয়তো ওরা কমপ্লেনও নেবে না। জাগুন, আর আগামী প্রজন্মের জন্য তৈরি থাকুন। আগামী প্রজন্মকে আপনাদেরই কৈফিয়ত দিতে হবে, আপনাদের জবাব দিতে হবে। আপনাদের ভবিষ্যৎকে কীভাবে চালাবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, আমাদের উপর নয়। আমাদের কাজ বলার আমরা বলছি, প্লিজ শেয়ার করুন। আর তৈরি থাকুন, আপনারা আপনাদের পূজা মণ্ডপগুলিকে সেফ রাখার জন্য রাত দিন পাহারা দিন, সেফ রাখুন। আর ইটের জবাব পাথরে দিন। আপনাকে আপনার ধর্মকে বাঁচাতে হবে। কারণ আপনার মা জন্মের সময় আপনাকে যে ঠাকুরের কাছে নমস্কার করতে নিয়ে গেছিলো, সেটাও একটা হিন্দু দেবী ছিল, দেবতা ছিল, ওইটা ভুলে যান না। কিছু কিছু হিন্দু তো পৈতা পরে আছে, তবুও বলছে এগুলা কোনো ব্যাপার না, এগুলা হয়, এগুলো রাজনীতি করছে। রাজনীতি করছে না, হকিকত হচ্ছে। বাড়িতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, ল্যাপটপ থাকে, তাহলে একবার চেক করে দেখুন, সার্চ করুন, কোথায় কত % হয়ে গেছে, কোথায় কী কী চলছে, সরকার কার উপর বেশি প্রোটেস্ট করছে।